এটা এটা এটার মধ্যে বুঝছো এটা রেকর্ড করে আমরা যে উচ্চারণগুলো সেই উচ্চারণগুলো আচ্ছা লেখক যদি খেয়াল করে অ্যাথমেটিক্যালি যখন আমার আনগ্রুপ ডেটা থাকবে আনগ্রুপ ডেটা যখন আসবে তখন ফরম্যাটে লিখে নাও কারণ পরীক্ষাতে সাধারণত এটা আসে না কি লিখবো এন হচ্ছে টোটাল নাম্বার খেয়াল করো দেখাও আনগ্রুপ ডাটার মধ্যে রাখো যদি শুধু ডেটা থাকবে সেই ডেটাগুলো কিরকম থাকবে ফর্মুলা কিন্তু এটা ফর্মুলাটা হচ্ছে এটা এখানে আই হচ্ছে 1 to n এখন তুমি দেখো তোমার এখানে ডেটাগুলো দেওয়া থাকবে এরকম এগুলো তো পরীক্ষায় আসে না তারপরে বোঝানোর জন্য জাস্ট একটু করে দাও আর এখানে দেখো সামেশন এটা কিন্তু সামেশন ছিল ওই যে x i আগে কি সামেশন মানে কি নাম্বারগুলো কি করব i কত থেকে শুরু করছি 1 থেকে তাহলে 1 হচ্ছে প্রথম পদ ঠিক আছে 1 থেকে কত n সঙ্গে এখন তুমি খেয়াল করো তোমাকে एग्जांपल হিসেবে এখানে এই কটা ডেটা আছে তাহলে এখানে কিন্তু n কত আছে কয়টা নাম্বার আছে 1 2 3 4 5 6টা নাম্বার থাকবে 6টা নাম্বার তো দেওয়া আছে n আর এখানে হচ্ছে আইটেম তাহলে ফার্স্ট আইটেম কত 1 তাহলে x i এর জায়গায় কি বসাবো x1 কত 1 এরকম করে x কি আসবে 6 কত পাচ্ছ 6 আচ্ছা তাহলে এগুলো কি করতে সবগুলো কি করতে হবে এখানে এই যে সাম করা মানে সবগুলো ডেটা কত যোগ করতে হবে যোগ করলে তুমি যেটা পাচ্ছ একটু খেয়াল করো এখানে লিখি দেখো 1 2 3 3 আর 3 6 6 10 15 24 আচ্ছা এই 24 আর এখানে কত আসবে আইটেম কয়টা 6টা ভাগ করলে কত পাচ্ছ 4 এটা হচ্ছে তোমার কি গড় এই এতগুলো আইটেমের গড় হচ্ছে কত 4 অ্যারিথমেটিক মিন হচ্ছে এটা হলো তোমার কোনো কিছু দেওয়া নাই শুধু কি দেওয়া আছে ডেটা দেওয়া আছে যোগ করতে 21 হয় আমরা যা বলছি তাই কইছি 1 2 কত হয় 3 3 আর 3 কত 6 6 আর 10 10 ঠিক আছে 21 যদি হয় তাহলে এটা আসছে আচ্ছা তাহলে আমার কত আছে পাশে কত 20 তার পাশে 4 কত 318 3 পয়েন্ট কিছু 3.3 তাহলে খাই কত এখানে 18 হলো কত 3 তাহলে 3 যদি হয় তাহলে আমার কত আসছে 30 530 আসছে না আচ্ছা নাকি জি ম্যাম ঠিক আছে ম্যাম হ্যাঁ তাহলে আমার কত আসছে এভারেজ কত আসছে 3.5 এটা হয়েছে যদি আনগ্রুপড ডাটা দেওয়া থাকে তাহলে এই স্কেলে করতে পারবে তখন কি দেয়া যাবে 1 হ্যাঁ এইভাবে দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে অনেক নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারগুলো সিরিয়ালে সাজিয়ে তুমি যোগ করো তাহলে xi হচ্ছে মানে প্রত্যেকটা ভ্যালু ইনডেক্স মধ্যে হ্যাঁ xi মানে কি এখানে ধরছি ফার্স্ট কত থেকে শুরু করছি 1 থেকে তাহলে ফার্স্ট আইটেম কত এখানে 1 তাহলে x1 আর এর জায়গায় 1 বসেছে তাহলে 1 ঠিক আছে তাহলে x2 তাহলে কোন আইটেমটা বসেছে সেকেন্ড আইটেম x3 কোন আইটেম বসেছে থার্ড এরকম করে তো আইটেম না সামোশন যেটা কি i = 1 আছে হ্যাঁ i = 1 to n n এখানে কত তাহলে 6 n হলো 6 কারণ অনেকগুলো ডেটা দেওয়া থাকবে যদি আনগ্রুপ ডেটা দেওয়া থাকে তাহলে অনেকগুলো ডেটা থাকবে তখন তোমাকে এভাবে ক্যালকুলেশন করতে ফর্মুলা আছে একটা কিন্তু সাধারণত পরীক্ষা দেখে দেওয়া স্যার একটা করাইছেন আমি যে ফ্রিকোয়েন্সি যোগফল দিয়েছে একটা করাইছে তো পরে ওটা হলো গ্রুপ ডেটা এখন দেখো এখানে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কিন্তু তোমার ক্লাসের যেমন দেওয়া থাকবে না তখন তুমি কি করবে ফ্রিকোয়েন্সি দেখো গ্রুপ ডেটা দেওয়া ঠিক আছে ওটা করাচ্ছে গ্রুপটা তুমি কাকে বলে
আবার দেখাচ্ছি আমি। তখন তো ভিতরের ম্যাগনেটটা ঘুরতেছে, ওপেন সার্কিটে গিয়েছে আর্মেচার কয়েলের ভিতরে কোনো কারেন্ট ফ্লো ক্লোজ সার্কিট করছো এর ভিতরে একটা কারেন্ট ফ্লো করতেছে, এই কারণে এই জায়গায় আবার একটা ম্যাগনেট তৈরি হতেছে। শুধু এর কাজ তাই না? হ্যাঁ, তখন আমরা কি করতে হবে? আনগ্রুপড ডাটা বলছি। এখন কিন্তু দেখো এখানে দেওয়া আছে কিন্তু ফ্যামিলি, ঠিক আছে, নাম্বার অফ ফ্যামিলিজ দেওয়া আছে। ফ্যামিলি মানে কি তাহলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে। আর এটা কিন্তু ফ্যামিলি সাইজ দেওয়া আছে, ঠিক আছে, সাইজ দেওয়া, তাহলে সাইজ দেওয়া যদি থাকে আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া, যখনই ফ্রিকোয়েন্সি থাকবে সাইজটাকে তুমি ধরে নাও এক্স, প্রবলেম নাই তো, ঠিক আছে। আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, এফ আই, ঠিক আছে। একটু খেয়াল করো, যখন কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এবং এরকম ডেটা দেওয়া থাকবে, ঠিক আছে, তখন যদি অ্যারিথমেটিক মিন বের করতে বলে তখন কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা হলো যখনই ফ্রিকোয়েন্সি আসবে তখন মনে করে গ্রুপ ডেটার মধ্যে চলে গেছে। বুঝতে পারছো? ক্লাস ইন্টারভাল তো দেওয়া থাকলে তো মাস্ট হয়ে গেলে ডেটা, এখান থেকে কি বের করতে হবে, মিড ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। আর এদের থেকে কিন্তু মিড ভ্যালু দেওয়া থাকবে না, সরাসরি কি দেওয়া থাকবে, সাইজ দেওয়া থাকবে। বুঝতে পারছো? এক্স এই একটা দেওয়া থাকবে আর দেওয়া থাকবে হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এই দুইটা একটা দেওয়া থাকবে। তখন কিন্তু এটা গ্রুপ ডাটার মধ্যে করে দাও। ফ্রিকোয়েন্সি থাকলে কি আসবে, গ্রুপ ডাটা, আর ফ্রিকোয়েন্সি না থাকলে কি হবে, আনগ্রুপ ডাটা। মনে থাকবে? তাহলে ফ্রিকোয়েন্সি থাকলে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি থাকলেই গ্রুপ ডাটা, সেটা ক্লাস ইন্টারভাল দেওয়া থাকলেও হবে গ্রুপ ডাটা। আর যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে, দেওয়া থাকে তাহলে কি গ্রুপ ডাটা মধ্যে চলে যাবে, ঠিক আছে। তখন এটার ফর্মুলা কি দাঁড়াবে, থাকতে হবে, এটা কিন্তু গ্রুপ ডাটা। এর ফর্মুলা দাঁড়াচ্ছে, খেয়াল করো, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা, খেয়াল করো জিনিসটা, ডিফারেন্সটা কি এটা খেয়াল করো। আগে হ্যাঁ বলতেছি খেয়াল করো,
যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে আর ফল কি দেওয়া থাকে এক্স লেভেলটা দেওয়া থাকে, এটা হলো মিড ভ্যালু কিন্তু এক্স আর মানে মিড ভ্যালু, ঠিক আছে? তখন পর কিন্তু গ্রুপের মধ্যে চলে গেলাম, সেটা ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে তো ক্লাস ইন্টারভেল থেকে আমরা মিড ভ্যালু বের করা শিখাইছি, তাই না? ক্লাস ইন্টারভেল থেকে মিড ভ্যালু শিখাইছি না গত ক্লাসে? তাহলে ওখান থেকে যদি এক্স না দেওয়া থাকে তাহলে ক্লাস ইন্টারভেল থেকে আমরা মিড ভ্যালুটা বের করতে পারি, বুঝতে পারছো? আর যদি আমার ক্লাস ইন্টারভেলটা সরাসরি মিড ভ্যালু দেওয়া থাকে এই যে জিনিসটা আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে তোমার কাছে গ্রুপ ডেটা থাকবে, বুঝতে পারছো? গ্রুপ ডেটা থাকবে, সেই গ্রুপ ডেটার ক্ষেত্রে খেয়াল করো এটাকে দুটো ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, শর্টকাট মেথড করতে পারবো আর এটা ডিরেক্ট মেথডে বের করতে পারবো, এগুলো ডিরেক্ট মেথড। আর তার গত ক্লাসে যেটা ক্লাস কি ছিল শর্টকাট, বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে দেখো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যখনই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন কিন্তু এনটা আইটেম হবে, বুঝতে পারছো? আগেটা কি ছিল আইটেম, এন ছিল কি আইটেম ছিল, আর এখনকার ক্ষেত্রে কি হবে ফ্রিকোয়েন্সি যোগফল, যখনই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন এখানে এই নিচে সামেশন f5 মানে আমার এটাকে তখন এনও ধরা যাবে, কিন্তু এই এনটা কিন্তু আর এই এনটা কিন্তু সেম না, এটা কিন্তু সেম না, বুঝতে পারছো? এই এনটা হচ্ছে আবার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এন হচ্ছে আইটেম, কয়টা আইটেম দেওয়া আছে, বুঝতে পারছো? আর যখন গ্রুপ ডেটা দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন এনটা হয়ে যাবে কি টোটাল ফ্রিকোয়েন্সির যোগফল, ফ্রিকোয়েন্সি কয়টা আছে যোগফলটা সামেশন অফ ফ্রিকোয়েন্সি মনে থাকবে, হ্যাঁ? এই যে ফ্রিকোয়েন্সি যখন থাকবে তখন কিন্তু এই এন আর ওখানকার যে আইটেম সেটা কিন্তু সেম না, মনে রাখবে এটা কিন্তু গ্রুপ ডেটা আর কি আনগ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আইটেম লাগবে আর ইয়ের ক্ষেত্রে গ্রুপ ডেটার ক্ষেত্রে সামেশন লাগবে আর ফ্রিকোয়েন্সি সামেশন লাগবে, বুঝতে পারছো? এর জায়গায় কি আসবে সামেশন অফ ফ্রিকোয়েন্সি মনে থাকবে। আচ্ছা, এখন এটা কিন্তু গত ক্লাসে যে শর্টকাট মেথড দেখাচ্ছিলাম ওটা কিন্তু করতে পারবে, একই রেজাল্ট থাকবে। এখন তুমি দেখো যে ফর্মুলাটা যে খেয়াল করো তাহলে টেবিলটা কিভাবে সাজাবা, টেবিলের সাথে তো কি লাগবে আমার f5 xi, f5 আরেকটা কলাম তৈরি করতে হবে f5 xi, তাহলে আরেকটা কলাম যদি তুমি তৈরি করো তাহলে কি আসবে খেয়াল করো f5 xi, ঠিক আছে? ওই ফর্মুলা থেকে মিড ভ্যালু x হলো মিড ভ্যালু, যখনই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখনই মনে করবা আমরা আনগ্রুপ ডেটা না কি ছিল গ্রুপ ডেটা ছিল, গ্রুপ ডেটা এটা কিন্তু গ্রুপ ডেটার ফর্মুলা, এটা হলো ডিরেক্ট ফর্মুলা, আর তারপরে যেটা দেখাচ্ছিলাম সেটা কি শর্টকাট, ওখান থেকে কিন্তু আমরা মিড ভ্যালু বের করে নিতে হয়েছে, ওখান থেকে বের করতে হবে মিড ভ্যালুটা ক্লাস ইন্টারভেল থেকে, আর এর ক্ষেত্রে সরাসরি মিড ভ্যালুটা দেওয়া আছে না xi না নাম্বার অফ আইটেম নাম্বার, এটা না এটা হলো ফ্যামিলি সাইজ, মানে সেটা ক্লাস ইন্টারভেল না দিয়ে সরাসরি মিড ভ্যালুটা দেওয়া আছে, বুঝতে পারছো? আর যদি ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে তাহলে ক্লাস ইন্টারভেল থেকে মিড ভ্যালুটা বের করে দিতে হবে, কত ক্লাসে সেটা বের করে দেখাইছি, তাহলে এটার ক্ষেত্রে মানে ওই সূত্র, এর ক্ষেত্রে সরাসরি আমি ওই সূত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা, আমি আগে একটু দেখাই, আগে এটা দেখাই তারপর দেখো ওর ফর্মুলা দেখে যেটা দেখে আছে কি সেটা করতে পারবো। তাহলে এখন তুমি দেখো যখন আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে মনে রাখবা, যখন আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন আমার কিন্তু গ্রুপ ডেটার ফর্মুলা ইউজ করতে হবে, সেই ফর্মুলা কি কিন্তু ডিরেক্ট ফর্মুলা শর্টকাটে না, বুঝছো? ফর্মুলা কি আছে সামেশন f5 xi বাই সামেশন f5, সামেশন f5 কেমন কি দেবো বা আমরা n ও ধরতে পারবো, কিন্তু ওই n আর আনগ্রুপ ডেটার n কিন্তু সেম না, আনগ্রুপ ডেটার এটা হলো আইটেমের সংখ্যা, কয়টা আইটেম, বুঝতে পারছো? আর গ্রুপ ডেটার ক্ষেত্রে nটা কি সামেশন অফ ফ্রিকোয়েন্সি, সামেশন অফ ফ্রিকোয়েন্সি মনে থাকবে কিনা বলো? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো এটা সাম করলে কত আসে, তো সাম বের করে ফেলো, এর কত আসছে ইয়া এটা সাম কত আসছে 185, একটা ভুল হয়ে গেছে, তো ইয়ার নাম্বার ফ্যান এটা হচ্ছে 185 মানে এটা নাম্বার অফ পয়েন্টস কত আসে 85 185 হয়েছে। এখন তোমাকে দেখো ওই যে ফর্মুলাটা লেখা আছে, দেখাল করে ফর্মুলাটা কি আকারে আছে f5 x কি আকারে গুণ আকারে
f আর x এর করো তাহলে গুণ করো তাহলে কত হয় 3 কত 6 27 4 25 100 ই করে কিন্তু করো সব করে করো সব করে নাই 62 এটার সাথে এটা দেখ এভাবে ইন্ডিভিজুয়াল গুণ না করে এক সাইড মানে দুই সাইড একসাথে গুণ করে দিতে হয় না কিভাবে গুণ করবা আমি ধরে নিই যে x সাইড যেগুলো আছে এগুলো সামেশন দিলাম আর এই না যেগুলো হবে না তাহলে গুণফল আলাদা গুণফল চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তাহলে কোনটার সাথে কোনটা গুণ করতে হবে এটার সাথে না তারপর 310 100 100 হবে কেন 330 ম্যাডাম 300 30 কত 500 কত 30 330 তারপর 112 112 তারপর 56 তারপর শুধু 56 জি ম্যাডাম তারপর 54 54 তারপর 20 হ্যাঁ 20 20 তারপরে টোটাল আসে ম্যাডাম টোটাল কত 1015 1015 এটা পেয়ে গেল ঠিক আছে এখন এটা সামনে জাস্ট ফর্মুলার মধ্যে বসে দিই ফর্মুলাতে বসাতে দিলে অ্যানসার কত আসে 5 পয়েন্ট তারপর অ্যারিথমেটিক মিন শুধু মিন বের করা যাবে অ্যারিথমেটিক মিন বলতে 1015 বাই 185 এটা কত আসে 5.12 5.577 5.77 জি ম্যাডাম তাহলে আমরা কি করি 5.577 আমার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত 5.5 15 এই লিখতে পারি হ্যাঁ ওরে নি অ্যানসার কত ঠিক আছে 5.48 48 4 ঠিক আছে ওটা ঠিক আছে ওটা ঠিক আছে আমারটা 582 দিছি হ্যাঁ 5.48 না জি না 48 তাহলে কত 5. এখন দেখো এটা কিন্তু কিসের ডিরেক্ট মেথড এর লেগে এটা যদি শর্টকাট মেথডে যাই একই না শর্টকাট মেথড যদি দাও দাও কি আসে একই দাও দাও খেয়াল করো না শর্টকাটে ক্লাস ইন্টারভ্যালটা করি বুঝবো না না এখান থেকে তুমি করে দিতে পারো এখান থেকে কি মিড ভ্যালু দেওয়া আছে তো হ্যাঁ তাহলে আমার দরকার কি শুধু এটা মিড ভ্যালু এটাই তো মিড ভ্যালু তো এটাই আমার দরকার কি d কত x - a বাই c c তে ক্লাস ইন্টারভ্যাল দাও না এজন্য করা যাবে না জি না ওটাই তো বলছি এটা করা যাবে না ঠিক আছে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে শর্টকাট মেথড দিতে পারো সি এর মধ্যে দেওয়াই না সিধা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া না এজন্য এটা দিতে পারো বুঝছো তাহলে কি ডিরেক্ট মেথড আর কাল কত ক্লাস দিছিল শর্টকাট এখন আমি একটা ম্যাথ দেই তোমরা করো লিংক করে দাও দুটোই দেখাবো ভাইটা বিশ্বাস করতে না ব্যবধান নাই ব্যবধান যে ওই মানে যেটা ব্যবধান ছিল না পাট্টা পাট্টা 0 তে ছিল যে আনুমানিক করতে দিলে আমাদের পরিবারে এটাই নেসেসারি এটা পারবে এটা চলে আমাকে বলছি না না বন্ধ করে সরকারি ছবি ডিস্ট্রিবিউশন
এটা সবগুলো যোগ করলেই তারপরে এটা bonus নেই? আরে ভাই ওইটাই তো বুঝিছো ওইটাই বুঝিছো যে যে আরো টাকাটা থাকবে ওইটা সবগুলো যোগ করলে যোগ করতে এত কম হয়। আরে ভাই এটা তো আমার কাছে আমি বুঝাই তো এটা দিয়ে বুঝাই দিতে আর কানে করে দিলে ম্যাথ না করতে হ্যাঁ তো করতে জিরো না মাইনাস বল দেখি না সিলাবি দিতে দুটোই মেথডে করো, ডিরেক্ট মেথডে করো, শর্টকাটে করো, দুটোই করো। দুই মাথায় অবস্থা মোবাইল কি আসো মাকে মাথায় দিতে পারবা কটা আছে 1 2 3 4 এখানে আছে না থাকলে দুইটাই নেব দুইটাই ফাঁসি নিচে রাখতে হবে মোবাইল নিয়ে এসে নিচে রাখতে বন্ধু ধন্যবাদ দুটোই করো, ডিরেক্ট মেথড প্লাস শর্টকাট মেথড, ঠিক আছে? প্রশ্নের মধ্যে কি লেখা থাকবে? wages কোনটা ওয়েস? Oh, wage. উইকলি ওয়েস ইন টাকা, সাপ্তাহিক মজুরি। আর নাম্বার অফ ওয়ার্কার্স মানে কি? Frequency. একটা মান দেন কয়টা দিন নাই? একটা দিন নাই, তাহলে কত আছে দেখি? নিচে না সাত আছে, 25 আছে, 76 আছে, 32 আছে, 17 আছে, 12 আছে, 3 আছে, 17 আছে। একটু 17 উপরে তাদের ওরে তুমি করে শখ করে করো তো, তাহলে ঠিক হবে। শখ করে করলে ঠিক হবে। দুটাই কিন্তু দিছি রোজ মাত্রা নেন এখন এসে দুটাই করবা, ডিরেক্ট মেথডে করবা, শর্টকাট মেথডে করবা। ডিরেক্ট মেথডে কি লাগবে? সামেশন fi xi বাই সামেশন fi। আর শর্টকাট মেথডে দিয়ে লাগবে, ডি লাগবে, প্লাস দেবো লাগবে। শুরু করো। এটা ফর্মুলা আছে ডিরেক্ট মেথডে। ঠিক আছে, লিখে নাও, লিখে নাও ডিরেক্ট মেথড ওটা। আর শর্টকাট মেথড কালকে করাইছি। এখানে ডিরেক্ট মেথড কোনটা তাহলে? ওই যে এখন যেগুলো দিলাম আজকে যেটা করা হলো তাহলে এখানে তো মানে আজকে পুরো তো ক্লাসিক্যাল ছিল। আজকে যেটা করাইছি সেটা হলো ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডে কি লাগবে তোমার? বর্তমান বর্তমান লাগবে আর কি লাগবে? ঠিক হয়েছে। আর বর্তমান নাই, বর্তমান তো বের করে নিতে হবে। হ্যাঁ, বের করে নিতে হবে। হ্যাঁ, ক্লাস ইন্টারভ্যালের সাথে কি লোয়ার আর আপারটা অ্যাড করো, করে দুই দ্বারা ভাগ করলে মিডগুলো পেয়ে যাবা। ওটা হলো তোমার মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু তোমাকে বের করে নিতে হচ্ছে। আর ডাইরেক্ট মেথডে কি লাগতেছে তোমার? মিড ভ্যালু লাগতেছে, এ লাগতেছে, সি লাগতেছে, এটা শর্ট হ্যাঁ ডি লাগতেছে। দুটো একসাথে করো, একই টেবিলে করো। হ্যাঁ, একই টেবিলে একসাথে করো। করার সব পদ্ধতি নিচে দিবো। দুই কি বুঝতেছো? হ্যাঁ, বুঝছো?
ক্যালকুলেশন অফ অ্যাথলেটিক মিন এই শব্দ লিখছি এম এম মানে অ্যাথলেটিক মিন শুধু মিনের মধ্যে চলে এ না লেখা শুধু মিন বলতে পারবে হ্যাঁ from the following frequency distribution by direct and shortcut method ক্লাস না করে শুধু ভিডিও দেখে ক্লাস করতে পারবে আগে পুরানো কম থাকে আমি তোমার পলিসি ফলো করি জানো অবশ্যই আচ্ছা কি অবস্থা আমার পলিসি ফলো করি কিছু জানতে হয়েছে আচ্ছা ভালো লোক আজকে তো মজা লাগে এখন নিয়ে আমাকে x minus a के x versus की पॉसिबल ना तो যেটা মনে হচ্ছে এটা হ্যাঁ এই যেটা তো এই ঘরের x কে 75 minus 75 আমি দুটো এরকম বলবো একটা বলবো এটা এখনই দিছি পরে কি করছো ভিডিও করছো সব থাকলে সব কেবল করো আমি অত কিছু করতেছি না এরও কি ডিরেক্ট मजा भाई ডিরেক্ট মেথডের ভ্যালু আর শর্টকাট মেথডের ভ্যালু কি সেম আসবে দেখি ভ্যালু কত আছে জানি কত আসছে 79.36 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একই সেম ভ্যালু আসবে কিন্তু কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকবে একই সাথে করবা দেখো যেহেতু ক্লাস করেন আমি হেল্প করি তোমরা যারা পড়ছো তারা করো ওকে হেল্প করতেছে একটু খেয়াল করো এটা ব্রেকেটে লিখে নাও এটা ডিরেক্ট মেথডে লিখে রাখছেন ঠিক আছে এই যে ওর মধ্যে ফর্মুলা কিন্তু ডিরেক্ট মেথডের ফর্মুলা লিখে রাখছো লিখে রাখো শর্টকাট মেথডের ফর্মুলা কি ছিল খেয়াল করো অ্যাথলেটিক মিন এটা ছিল আমার শর্টকাট মেথডের ফর্মুলা ঠিক আছে আর ডি কি ছিল এখানে খেয়াল করো ডি এটা ছিল আমার কি আচ্ছা বের করবো কি তাহলে এ হচ্ছে ধরে নাও তুমি ওর পর্যন্ত যাও মিড এক্স হলো মিড ভ্যালু এই এক্সটা হচ্ছে মিড ভ্যালু মিড ভ্যালু ছিল কত এক্স তাহলে আমার কি লর লিমিট প্লাস
আপার লিমিট বাই কত 2 এখানে তুমি কি পাবা x পাবা ঠিক আছে x পাবা আর c ছিল কি ক্লাস ইন্টারভাল c ছিল ক্লাস ইন্টারভাল এখন ক্লাস ইন্টারভাল কয় ধরনের ছিল দুই ধরনের ক্লাস ইন্টারভাল দুই ধরনের একটা কন্টিনিউয়াস একটা হলো ডিসকন্টিনিউয়াস খেয়াল করো কন্টিনিউয়াস একটা কি ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস তাকে বলা হবে যদি ফার্স্ট ক্লাস ইন্টারভালে আপার লিমিট সেকেন্ড ক্লাস ইন্টারভালে লোয়ার লিমিট সেম হয় ওটা হলো দেখো তুমি এটা খেয়াল করো এই যে লিমিটটা দেখো ফার্স্ট ক্লাস ইন্টারভালের আপার লিমিট কত আসছে সেখানে 60 সেকেন্ড ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট কি সেম যদি সেম হয় তাহলে কি কন্টিনিউয়াস তাহলে এটা কি ধরনের ক্লাস ইন্টারভাল কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভাল আর যদি খেয়াল করো আর না হয় তাহলে ডিসকন্টিনিউয়াস একটা মনে রাখো ঠিক আছে আচ্ছা কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই 60 আগের পয়েন্ট কত 59 তাহলে 50 থেকে 59 এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে কত 7 বুঝতে পারছো আর যদি ডিসকন্টিনিউয়াস হতো তাহলে লোয়ার লিমিট আপার লিমিট সব করে কাউন্ট করতে হতো এটা বুঝা গেছে এখন ক্লাস ইন্টারভাল লেখার কত ডিফারেন্স কত সি কত একই মান আসবে এখানে সি কত ক্লাস ইন্টারভাল ডিফারেন্সটা কত 10 ঠিক আছে 10 কেন হলো 10 হলে না পুরোটা কাজ করে না 10 তো এই তো ভুল করছো 50 তো কাউন্ট হয় এই তো ভুল করছো তুমি আপার লিমিট কেন কাউন্ট হবে এখানে তুমি আপার লিমিট কেন কাউন্ট করবে 50 তো আপার লিমিট কাউন্ট করা যাবে না তো কন্টিনিউয়াস ক্ষেত্রে কন্টিনিউয়াস ক্ষেত্রে আপার লিমিট কাউন্ট করা যাবে কি করতে হবে আপার লিমিটের আগের পয়েন্ট কাউন্ট করতে হবে তাহলে আমরা কত আসছে 50 থেকে 59 50 থেকে 59 কত 10টা 60 থেকে 50 বাচ্চা কয়টা বুঝছে আর ডিসকন্টিনিউয়াস ছিল আপার এবং লোয়ার দুটি কাউন্ট করবে সহকারে বুঝছে তোমার ক্লাসের মধ্যে কত ডিফারেন্স কত 10 এখন বুঝতে পারছো তা সব করো এখন সব করো আরে মেয়ে কত এ হচ্ছে এই যে ভ্যালুটা ধরবা মিডগুলো আসবে ফার্স্ট এবং লাস্ট পয়েন্ট বাদ দিয়ে মাঝামাঝি পয়েন্টটা আমি লিখে দিচ্ছি তারা এদিকে আমি আসি এদিকে আসি খেয়াল করো মিড ভ্যালু এক সাইড বললাম ঠিক আছে তাহলে এটা যোগ করে কত আসে 110 110 অর্ধেক কত 55 তাহলে সরাসরি এই দুটোর মাঝখানে কত আসবে 55 তারপর 65 সরাসরি লাগবে 75 85 95 105 তারপরে 50 না 110 হবে না ম্যাডাম 10 করে হবে না 115 মানে 10 করে এই তো হয়েছে এটা তুমি কি পেয়ে গেলা মিড ভ্যালু পেয়ে গেলা এখন এই মিড ভ্যালুর মাঝামাঝি আপারটা বা লোয়ারটা বা ঠিক আছে তাহলে মাঝামাঝি তুমি এখান থেকে ধরতে পারবা এখানেও ধরতে পারবা এখানেও ধরতে পারবা তুমি যেখানে খুশি সেখানে তুমি ধরে নিতে পারবা এটা বুঝতে পারছো মানে টপটা নিতে পারবো না এবং বটমটা নিতে পারবো দুটো বাদ দিয়ে বাকি মাঝামাঝি থেকে তুমি এটা হ্যাঁ এই ধরে নিবা ঠিক আছে এখন আমার কি বের করা দরকার ডি বের করা দরকার খেয়াল করো ডি ডি এর ফর্মুলা কি জানি x a বাই c ঠিক আছে তাহলে এখানে দেখো এটা কি x এটা কি ফার্স্ট আইটেম এই আইটেম থেকে a কত ধরছো 85 তো মাইনাস দিলে কত হয় -20 মাইনাস 30 মাইনাস 30 মানে 75 এরটা ধরেন ওটা দিয়ে করছি ওটা সিরিয়াল বলতে হতে গেলে আচ্ছা বলতেছি তাহলে এটা ধরছি তাহলে আমার দেখো 55 থেকে 85 বাদ দাও তাহলে কত -30 কে কত দেয় c কত হইছো 10 বাদ করলে কত হয় মাইনাস তারপর এখানে বসাবা -2 -1 নিচের ঘরে যখন আসবে তখন কত আসবে তারপর নিচের দিকে যখন যাবে তখন প্লাস হয়ে যাবে কয়টা করবা 1 2 3 4 5 6 7টা 1 2 3 7টা হয়ে গেছে ঠিক আছে ওইখানে এটা থেকে x থেকে a বাদ দিবা সিধা ভাগ করবে উপরে থেকে ভ্যালু নেগেটিভ থাকবে নিচের দিকে ভ্যালু পজিটিভ থাকবে নিচের ঘরে আসলে কত হবে 0 0 উপর দিকে আসছে 42 আর একটা হচ্ছে হইছে হ্যাঁ দাঁড়াও তাহলে 0 আসছে 0 থেকে যখন উপর দিকে যাও -1 -2 -3 আর নিচের দিকে যখন আসবে প্লাস হয়ে যাবে ক্লিয়ার
তারপর আমাদের ফর্মুলা অনুযায়ী দেখো কি আছে এফ আর ডি এর সাথে কি গুণ আছে গুণ আকারে আরেকটা কলাম তৈরি হবে আরেকটা কলাম তৈরি করো হ্যাঁ এফ আর ডি আই বুঝছে তাহলে এখন এফ আর ডি আই এফ তোমার দেওয়া আছে কত 7 আর ডি পাইছে কত -3 তাহলে গুণ করে পাচ্ছ তো মাইনাস কত 21 এরকম করে গুণ করে পরে যোগ করো বুঝছে আর আর হলো কি এই তো শেষ তাহলে এটা তো তোমার ধরে নাও ঠিক আছে ক্যালকুলেশন করে সবাই একই রেজাল্ট আসবে যে যেখানে ধরে না কেন রেজাল্ট কিন্তু সেম আসবে আর মাঝখানে রেজাল্ট একটু এলিমেন্ট হবে ম্যাম এখানে তাইলে ডি এর ভ্যালু এইভাবে ক্যালকুলেট না করে ধরেন আমরা অ্যাসিউম মিন যেটা করছি এ 85 তাহলে ডি ঘরে এই শূন্য আর উপর যেটা থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস হয়ে পারবে নেগেটিভ হয়ে যাবে যদি থেকে মাইনাস হয় কয়টা করো কি দর্শ তার উপর গুলো মাইনাস এখানে আমি কয়টা করছি দেখো কয়টা নম্বর দর্শ 7 নম্বরটা তো 7 নম্বর আগের গুলো কত তিনটা মাইনাস হবে তাহলে -1 -2 মাইনাস এইভাবে নিয়ে করছি কালকে দুইটাকে কেমন অবশ্য ধরে নেবেন উত্তর দেখে ঠিক মতো আচ্ছা কন্টিনিউয়াসের ক্ষেত্রে খেয়াল করো বুঝছি কন্টিনিউয়াসের ক্ষেত্রে মনে রাখবা ক্লাস ইন্টারভ্যালটা ফার্স্ট ক্লাসের আপার লিমিট সেকেন্ড ক্লাসের লোয়ার লিমিট সেম আসবে বুঝছো তাহলে কন্টিনিউয়াস হবে আর যদি সেম না আসে তাহলে ডিসকন্টিনিউয়াস বুঝছো কি সেম আসে না তাহলে ডিরেক্ট মেথড 79 আর হলো শর্টকাট মেথড কিন্তু রেজাল্ট সেমই থাকবে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ পরীক্ষার সময় উল্লেখ করা থাকে উল্লেখ করে দেওয়া থাকে ঠিক আছে কাজ বেশি উল্লেখ করে দেওয়া থাকে নামে দিবে যে শর্টকাট মেথড হ্যাঁ কিন্তু ডিটেইলস করতে হবে আচ্ছা তাহলে আমরা একটু মিডিয়ানে যাই হ্যাঁ এটা পারবে না গ্রুপ ডেটা কোনটা গ্রুপ ডেটা কিন্তু অবশ্যই কি থাকবে ফ্রিকোয়েন্সি থাকবে অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে ঠিক আছে আর আনগ্রুপ ডেটার মধ্যে ফ্রিকোয়েন্সি থাকবে শুধু ডেটা থাকবে জয় বলো কি গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা কি তুমি চিন্তা আনগ্রুপ ডেটা কি তুমি চিন্তা খাইছে আও দেখে কেন প্রথম কিছু দেখা নাই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে হচ্ছে গ্রুপ ডেটা তুমি বলো ও যাবো কাকে ঠিক আছে কিনা ও যাবো যে আব্দুল্লাহ যাবো তোমার ঠিক আছে কিনা আপনি তো ভুল করে হ্যাঁ কি বলছো আপনি কি বলছেন তুমি বলো আব্দুল্লাহ যা বলছে তুমি তাই বলো কারণ আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দের নাম হচ্ছে আব্দুল্লাহ ঠিক আছে বিশ্বাস করতে হবে। হ্যাঁ আব্দুল্লাহ যা বলছে তুমি তা বলো কি বলছো বলো হ্যাঁ বলছে তো ঠিকই বলছে আর এটাই তো ফ্রিকোয়েন্সি থাকবে এটা ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি মানে কি ফ্রিকোয়েন্সি মানে কি কি ফ্রিকোয়েন্সি হ্যাঁ শব্দ ফ্রিকোয়েন্সির অর্থটা কি এই যে আমরা পরিসংখ্যানে যে এতদিন ধরে ফ্রিকোয়েন্সি বলতেছি কি বোঝাচ্ছে আমরা ফ্রিকোয়েন্সিটা কি বোঝাচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা আমরা কি বোঝাচ্ছি এতদিন ধরে মানে এই ঘরে কতজন আছে জনসংখ্যা তাই বোঝাচ্ছি না গণসংখ্যা বোঝাচ্ছি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গণসংখ্যা এখানে যদি গণসংখ্যা থাকে ফ্রিকোয়েন্সি থাকে তাহলে গ্রুপ ডেটা আর ফ্রিকোয়েন্সি না থাকলে আনগ্রুপ ডেটা ক্ষেত্রে টোটাল আইটেম থাকবে আর গ্রুপ ডেটার ক্ষেত্রে টোটাল ফ্রিকোয়েন্সি নাম্বার থাকবে ফ্রিকোয়েন্সি কি থাকবে সাম করতে হবে বুঝছেন আচ্ছা এখন আমরা কি মিডিয়ানে যাই মিডিয়ান মানে কি মধ্যমা কোনো কিছু মধ্যম বের করা বুঝতে পারছো যে ডেটাগুলো দেওয়া থাকবে ডেটাগুলো মধ্যম বের করা এর ক্ষেত্রে গ্রুপ ডেটা আছে এর ক্ষেত্রে শর্টকাট মেথড আছে এর ক্ষেত্রে ডিরেক্ট মেথড আছে বুঝতে পারছো সব কিছুর মধ্যে এগুলো আছে জানি আমি যেটা করা হচ্ছে
নাম্বার থাকে 105 310 570 কোন নাম্বার আছে না ঠিক হয়েছে তাই কোন সবে থাকবে কোন থাকবে কি বুঝা গেছে এই তোমার বাইরের খবর কি তারপর তোমার খবর কয়টা ডিপার্টমেন্ট চেঞ্জ করছে এ আরো বোরিং পারসন এখন ডিপার্টমেন্টে আছে অলরেডি কি 4টা ডিপার্টমেন্ট চেঞ্জ করছে গো সকালে ঘুরে তিনটা দুইটা করছে মাঝে আবার বলছিল ইংলিশে যাবে আবার কি করছে মাঝে কি করবো মাঝে বলতেছিল ইংলিশে যাবে ইংলিশে যাবে আবার না থাক এখানে থাক ক্রেডিট পূরণ করে দিলাম 2 সেমিস্টার বসে দুই সেমিস্টার শেষ হয়েছে গোলাম কিদের নাম না গোলাম মোহাম্মদ আজব ছিল একটা হ্যাঁ এদের কোন দিকটা তৈরি করছে একটু আল্লাহ জানে আমার ছেলে একটা এই যে মুসাফের ছেলে একটা ডিপার্টমেন্ট চেঞ্জ করে আমি যদি একটা ডিপার্টমেন্টে থেকে আরেকটা ডিপার্টমেন্টে যদি পড়ার সেমিস্টারে আমি আরেকটা কোর্স করছি তাহলে কিন্তু চেঞ্জ করা মানে কি আবার নতুন করে শুরু করছি এরকম কতদিন শুরু করবো 18 বছর বয়স করে বেশি কাট না ঠিক হয়ে যাবে হ্যাঁ সহজ না ঠিক না এখন তো এক ক্লাসে দেন না কি ধরে ক্লাসে দেবেন সবচেয়ে কাজ হবে সামনে মানুষ চলে যাচ্ছে বড়দের কি ধরে ক্লাসে দেবেন হ্যাঁ ডিসকাউন্ট তাহলে কিভাবে কাউন্ট করে ক্লাসে দেবেন কাটল কত ডিফারেন্স কত 100 আমি কিভাবে বুঝলাম কারণ 100 থেকে 100 তাহলে আমরা কি করতে দেখো পার্থক্য কত 99 ভলিউমের কত আসছে 1 যোগ করছি ভলিউমের সহকারে আপার লিমিট ঠিক আছে 100 থেকে 99 লগ লিমিট কিন্তু এক হচ্ছে বুঝতে পারছো লগ লিমিট সহকারে ওই 199 পর্যন্ত কাউন্ট করে 100 হবে ভুল করা কিন্তু এটা সত্যি ভুল তাহলে ম্যাম এটা কত পার্থক্য 99 লর পয়েন্ট পার্থক্য হচ্ছে 99 কিন্তু কাউন্ট করবে কিভাবে লর লিমিট প্লাস আপার লিমিট সহকারে তাহলে এটা শুধু আমরা লর লিমিট কাউন্ট করছি আর আপার লিমিট আগে কাউন্ট করছি এখানে 100 হবে না 100 100 তো বলতেছি এখানে লর লিমিট কাউন্ট করব আপার লিমিট কাউন্ট 100 বাদ দিয়ে পরে হিসাব দিলাম 100 ধর সহ এটা বাদ দিয়ে পরে আমরা কন্টিনিউয়াস করতে কখনো ক্লাস তাহলে আমরা কত আসতো 100 200 থেকে 300 থেকে 400 থেকে 500 এরকম বুঝতে পারছো কিন্তু এখানে কি করতে হবে লর লিমিট কাউন্ট করতেছে আপার লিমিট কাউন্ট করতে ডিভাইস কিন্তু সেই 99 আপার লর লিমিট কাউন্ট করতে কত আসছে যোগ করে সবসময় থাকে এটাই তো পরীক্ষা এখন আমি একটু বুঝে দিচ্ছি আমি তোমার সাথে 51 থেকে 60 দিলাম আমরা 100 থেকে কত দিলাম 70 51 থেকে 60 দিলাম বুঝতে না তুমি কিন্তু ধরতে পারতেছ 51 থেকে 60 কত 10 কত বুঝতে পারছো আর 100 থেকে কত 70 এর মধ্যে ডিসকাউন্ট কত 10 কত কিন্তু আমি যদি এখানে কন্টিনিউ করে ফেলি 50 থেকে 60 আবার 60 থেকে 70 তাও 10 তাও তোমার 10 সেই 10 আমরা বুঝি আপার লিমিটের আগের পয়েন্ট কত কাউন্ট লর লিমিট প্লাস আপার লিমিট বুঝতে পারছো আর ডিসকাউন্ট হচ্ছে কিন্তু লর লিমিট কাউন্ট হচ্ছে আপার লিমিট কাউন্ট করতে হবে এই জন্য জাস্ট হলো 99 এর জায়গায় 100 হবে আর মানে কেন ম্যাম ক্লাস থাকবে 50 to 60 কাউন্ট করব 50 to 60 আছে 50 to 60 আবার কত 60 to 65 তাই হচ্ছে না না তো না না এই যে এটার কথা বলছি যদি
ধরেন এটা হ্যাঁ এটাতে আমি আসতেছি কাজ করো এটা কত 55 আমরা এটা 50 দেন আচ্ছা 50 রাখলাম 50 তারপরে 60 মতো নিচেটা 65 নিচেটা 65 এটা কেমনে এখানে হবে না তো এভাবে আসবে এটা অসম্ভব জিনিস কেন ক্লাসিক লেভেল সব সেম এখানে খেয়াল করো ডিফারেন্সটা সেম থাকতে হবে কত আসতেছে 50 কত 65 বলে দেখো কত আসবে কত হবে বলো এর ডিফারেন্স কত 11 11 হয়ে গেছে 11 তাহলে এখানে পরে 11 করতে হবে তাহলে 75 75 11 করতে হবে ডিসকাউন্ট মেসেজ যখন ম্যাম সি এর ভ্যালু 11 হবে 11 আসবে এটা কি 11 আসবে ঠিক আছে কারণ তো ডিসকাউন্ট নেওয়া হচ্ছে কারণ আমার লো লিমিট কাউন্ট হচ্ছে আপার লিমিট সব করে আজকে এটুকু থাকবো ক্লাসটি শেষ নাকি আমি মিডিয়াম দেখাবো আচ্ছা ঠিক আছে দেখাবো না হোমওয়ার্ক মিডিয়াম হোমওয়ার্ক এগুলা তোমার ডিসকাউন্ট মিডিয়াম মানে কি মধ্যম দেখো এই যে এখানে একটি মধ্যম প্রকার মধ্যে দেখো মানে করে এখন কি ক্লাস ক্লাস সিদ্ধান্ত নিতে পারতেছে কিন্তু এগুলা মধ্যে কি তোমরা আরো অনেক আইডিয়া পাবে মানে দেখে আমাদের তো দেখানো হচ্ছে তাহলে শুধু সিদ্ধান্ত নিতে পারতেছে এগুলোর মধ্যে অনেকগুলো আইটেম আসবে আর এক একটা চ্যাপ্টার এক এক রকম চ্যাপ্টার তো একটা না হ্যাঁ শেষ